শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ অনুষ্ঠিত হল কুমারী পূজা। এখনো থমথমে খাগড়াছড়ি, চলছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ। এবার রাজশাহী ঢাকা রুটে বাস ধর্মঘট করেছে শ্রমিকরা। এবং আমন মৌসুমে পর্যাপ্ত সার নেই, বিপর্যস্ত রাজশাহীর কৃষকেরা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জানাতুন নাহার জাকিয়া। নাসি সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন এবং শুরুতেই জানাবো শারদীয় দুর্গোৎসবের খবর। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি রয়েছে বিশেষ তাৎপর্য। অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য, এই 5 নৈবেদ্যে আজ পূজিত হচ্ছেন দেবী দুর্গা। আর মহাষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা ঘিরে ভক্তদের ভিড় জমেছে দেশের নানা প্রান্তে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পায়ে আলতা, কপালে সিঁদুর, হাতে পদ্ম, জীবন্ত প্রতিমা হয়ে দেবী দুর্গার আসনে বসেছেন নারায়ণগঞ্জের 7 বছরের রাজশ্রী ভট্টাচার্য। সকাল 11:30টায় মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। শঙ্খ, ঘণ্টা আর উলুধ্বনির মধ্য দিয়ে ভক্তরা নিবেদন করেন অর্ঘ্য। কুমারী পূজা মানে শুধু একটা মেয়ের পূজা না, এখানে প্রত্যেকটা মায়ের পূজা। সবাইকে একটা আনন্দের মুহূর্ত কাটায় আর কি এই সময়টাতে। অষ্টমীতে সিলেটে এবারই প্রথম কুমারী পূজার আয়োজন করা হয় দক্ষিণ সুরমার জৈনপুরের শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে। সকাল 10:30টায় শুরু হওয়া এই পূজা দেখতে ভিড় জমায় লাখো মানুষ। এটাই চাওয়া যেন আমরা পরবর্তী যেন এই দেশটাকে শান্তি এবং সমৃদ্ধির পথে এবং সৌহার্দ্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারি। কুমারী পূজাতে অনেক মানুষ, অনেক সমাগম, খুবই ভালো লাগছে এই পূজাতে দেখে। পূজাতে অনেক আনন্দ হয়। একই সময়ে যশোর রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। কুমারী পূজার মাধ্যমে দেবীকে আরাধনা করতে পেরে আনন্দিত ভক্ত অনুরাগীরা। নাটোরের সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সারা বছর যেন মা এইভাবে এসে আমাদের সবাইকে ভালোভাবে রাখে, সবার মঙ্গল করে, পৃথিবীর সকল মানুষকে মঙ্গল রাখুক, শুভকামনা জানাই। বরিশাল নগরীর জগন্নাথ দেব মন্দিরে কুমারী পূজা ঘিরে ছিল উপচে পড়া ভিড়। দেবীর চরণে অঞ্জলি দিয়ে দেশ, জাতি ও বিশ্বের মঙ্গল কামনা করেন ভক্তরা। বগুড়ার গণ্ডগ্রামে রামকৃষ্ণ আশ্রমে 4র্থবারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু শাস্ত্র মতে কুমারী হচ্ছে শুদ্ধতার প্রতীক। দেবী দুর্গার আরেক নাম কুমারী। তাই মহাষ্টমীতে মাতৃরূপে কুমারী কন্যাকে পূজা করে ভক্তরা আহ্বান জানাচ্ছেন শান্তি, সম্প্রীতি ও শুভ শক্তির। ব্রাহ্মণবাড়িয়ায় 9টি উপজেলায় শঙ্খধ্বনি, ঢাক, ঢোল ও কাঁসার তাল মিলিয়ে মুখরিত হয়েছে প্রতিটি পূজা মণ্ডপ। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে আছে একটা বিরতির পর ফিরছি, সাথে থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। খাগড়াছড়ি সদর ও গুইমারায় 4র্থ দিনের মতো চলছে যুগ্ম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ। সংগঠনটির পক্ষ থেকে গতকাল খাগড়াছড়ি, চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়কে অবরোধ শিথিলের ঘোষণা দিলেও আজ এখন পর্যন্ত কোনো যানবাহন ছেড়ে যায়নি। থমথমে পরিস্থিতি বিরাজ করছে খাগড়াছড়ি শহর, শহরতলি ও গুইমারায়। সকাল থেকে বেশিরভাগ দোকানপাট খোলেনি, সীমিত আকারে চলাচল করছে ইজি বাইক। নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ির কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকেই বের হচ্ছে না। 23 সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে পাহাড়ি স্কুল ছাত্রী ধর্ষণের জেরে শনি ও রবিবার খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতায় 3 জন পাহাড়ি নিহত এবং সেনা কর্মকর্তা সহ বেশ কয়েকজন পাহাড়ি বাঙালি আহত হন। গুইমারায় পুড়িয়ে দেওয়া হয় রামসু বাজার সহ বহু ঘরবাড়ি ও অফিস। ময়নাতদন্ত শেষে গতরাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয় সহিংসতায় নিহত 3 পাহাড়ের মরদেহ। মালিকপক্ষ বাস ধর্মঘট প্রত্যাহার করলেও দাবি আদায় না হওয়ার রাজশাহী ঢাকা রুটে বাস ধর্মঘট অব্যাহত রেখেছেন শ্রমিকেরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মালিকপক্ষ থেকে 4 দিন ধরে বন্ধ থাকা দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসার পর টিকিট বিক্রি শুরু হলেও শেষ পর্যন্ত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে ছাড়েনি বাস।
গতকাল বিকেল 4টা থেকে আবার বাস বন্ধ রাখার ঘোষণা দেন শ্রমিকেরা। তারা জানান, মালিকরা আংশিক দাবি মেনে বাস চলাচলের ঘোষণা দিলেও তাদের পূর্ণাঙ্গ দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলতে দেওয়া হবে না। গত বৃহস্পতিবার রাত থেকে মালিকপক্ষ বাস চলাচল বন্ধ করে দেয়। এর আগে 7 সেপ্টেম্বর বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা 3 জেলা থেকে দূরপাল্লার বাস চালানো বন্ধ করেছিলেন। মালিকদের আশ্বাসে 2 দিন পর তারা কাজে ফিরলেও প্রত্যাশিত বেতন ভাতা বৃদ্ধি না হয় 22 সেপ্টেম্বর থেকে আবার কর্মবিরতিতে যান শ্রমিকেরা। আরও একটা বিরতির পর ফিরছি, সাথে থাকুন। আরও একবার আমন্ত্রণ দেশের খবরে। এবারে দেশের সার সংকট পরিস্থিতির খবর। আমন মৌসুমে পর্যাপ্ত সার নেই। বাড়তি দামে সার কিনতে গিয়ে বিপর্যস্ত রাজশাহী কৃষকেরা। গত মৌসুমে আলু ও সবজিতে ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকের এই মৌসুমেও ফসল তোলার স্বপ্ন ফিকে হচ্ছে সারের অভাবে। চিন্তা বাড়াচ্ছে ঋণের বোঝা। উত্তরাঞ্চলের সার সংকট নিয়ে ফেরদৌস রহমানের ধারাবাহিক 3 পর্বের রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন মিরাজ মোহাম্মদ রাসেল। রাজশাহীর পবা উপজেলার কৃষক এনামুল হক এলাকায় বড় কৃষক হিসেবেই পরিচিত। শীতের আগাম সবজি উৎপাদনে প্রতি বছরই এগিয়ে থাকেন। এবারও আগাম সবজি চাষ করেছেন, তবে শুরু থেকেই বিপাকে রয়েছেন সার নিয়ে। সার ডিলারের কাছে ধরনা দিয়ে যে পরিমাণ সার পাওয়া যাচ্ছে তা তার চাহিদার সামান্য নয়। বাড়তি দামে বিভিন্ন বাজার ঘুরে সার কিনতে গিয়ে চরম হয়রানি হতে হয়। সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত এক বস্তা ডিআইপি কারোর ঘরে পাইলাম না। ডিলাররা কোথায় থেকে দিবে যদি সরকার না দেয়? বিআইডিসি অফিসাররা বড় বড় গল্প স্লিপ লিখে দিচ্ছে, কোনো কাজ নাই। সারগুলা দিতে বলেন। রাজশাহীর তকিপুর এলাকার একটি কোল্ড স্টোরেজের বাইরে কথা হলো এনামুলের মতো আরো কয়েকজন কৃষকের সঙ্গে। সার নিয়ে চরম হয়রানি হওয়ায় তাদের সবারই রয়েছে ক্ষোভ। কর্মচারীরা যারা আছে তাদেরকে লিয়ে স্লিপ করে যতটুকু ভাগে পায় অতটুকু করে আমাদের কিছু কিছু সার দিয়েছে, এটাই শেষ, আর কোনো সার নাই। রাজশাহীবাসী কেন গোটা বাংলাদেশের লোকেরা সারের ক্রাইসিসের কারণে আলু করতে পারবে না, কারণ লোকের হাতে টাকা নাই যে অন্য জায়গায় থেকে যে বেশি টাকা দিয়ে সার নিয়ে আনবে। কৃষি খাত গোটা ধ্বংস হয়ে যাবে যদি কৃষকের ঘরে সার না পৌঁছায় সরকার। রাজশাহী অঞ্চলে আমন মৌসুমের পরই ব্যাপকভাবে আলু চাষ হয়। এই অঞ্চলের চাষিরা বলছেন, আমন মৌসুমেই যেখানে সার নেই সেখানে আলু বা বোরো ধান চাষে সংকট হলে উৎপাদন হবে কিভাবে? অন্য কৃষক যাই হোক, আলু কৃষক কিন্তু বাঁচে থাকাতে না থাকাই ভালো হবে। এখনো সময় আছে যদি চেষ্টা করে, কিন্তু প্রশাসন বলেন, সরকার বলেন, নেতা বলেন, হাতা বলেন, কারো কোনো উদ্যোগ নাই। কৃষকদের চাহিদা মতো সার দিতে না পারায় বিপাকে রয়েছেন এ এলাকার সার ডিলাররাও। বরাদ্দ কম, চাহিদা বেশি, প্রায়শই কৃষকদের রোষানলে পড়তে হয়। বিসিআইসি ডিলারের কাছে 9টা হলো খুচরা ডিলার। আপনি বলেন যে 30 বস্তা সার 9টা ডিলারে দিবেন না কৃষক পর্যায়ে কৃষকের দিবেন? এই নন ইউরিয়ার বরাদ্দটা সরকার কেন আমদানি করছে না এবং সময় মতো কেন মাল লাগছে না? তাহলে আর কয়েকদিন বাদে আপনার রবি মৌসুম শুরু হবে, এই মালটা এখন পর্যন্ত নন ইউরিয়ার কোনো বরাদ্দ নাই। এই আগাম শীতকালীন সবজি কৃষকরা বড় আশা নিয়ে লাগিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সার। কেননা আগাম আবাদ করতে হলে সারের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কিন্তু সেই সার সংকটে কৃষক এখন দিশেহারা। এই সবজিতে তারা আবাদ সঠিকভাবে তুলতে পারবেন কিনা সেটি নিয়ে শঙ্কায় রয়েছেন। কৃষকদের কথা হলো, সামনে যে আলুর মৌসুম আসছে অথবা বোরোর মৌসুম আসছে তার আগেই যাতে পর্যাপ্ত পরিমাণে সার তাদের জন্য বাজারে নিয়ে আসা হয়। তা না হলে এই কৃষকরা সামনের দিনগুলোতে কিভাবে চাষাবাদ করবেন সেটি নিয়ে মারাত্মক সংকটে পড়বেন। রাজশাহী সদর থেকে ফেরদৌস রহমান, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ অনুষ্ঠিত হলো কুমারী পূজা। এখনও থমথমে খাগড়াছড়ি, চলছে অনির্দিষ্টকালে সড়ক অবরোধ। এবার রাজশাহী ঢাকা রুটে বাস ধর্মঘট করেছে শ্রমিকেরা। এবং আমন মৌসুমে পর্যাপ্ত সার নেই, বিপর্যস্ত রাজশাহীর কৃষকেরা। এই ছিল দেশের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।